আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ার বরকতে এক প্রকার ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদেরকে সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমাদের নবম শ্রেণীর গণিত। তোমরা জানো তোমাদের এখন চলছে সেট, প্রত্যেক জীবনে সেট চলছে। এখানে একটি ক্লাস বাকি ছিল 7 নং ব্যানচিত্রের মাধ্যমে দেখা হচ্ছে যে কোনো সেট এবিসির জন্য। এটা ব্যানচিত্রের মাধ্যমে দেখা হচ্ছে যে কোনো সেট এবিসি এর জন্য এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে এ ইউনিয়ন বি এর পূরক সেট সমান এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট, তাই না? আমরা প্রমাণ করবো। এগুলি প্রমাণ করার জন্য কিছু সাধারণ আলোচনা প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমি সাধারণ কিছু আলোচনা আমি করব। মনে করো এ বি দুইটা সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি কি হবে? এই যে এ, এই যে বি, এটা যদি বি সেট হয়, যেমন এ সেট হয়, যে কোনো সেট এ এবং বি সেট যদি তারা হয়, তখন আমরা এ ইউনিয়ন বি সমান এটা, মানে সবটা অংশ হইল। কারণ আমরা জানি সংযুক্ত সেট হইল সকল উপাদান নিয়ে গঠিত সেট, তাই না? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট হইল সংযুক্ত সেট। তাহলে এ সংযুক্ত সেট বি, তাই না? তারপরে পরে দাব হইল তাদের কমপ্লিমেন্ট করতে হবে, মানে এ ইউনিয়ন বি এর পূরক সেট সমান সমান এর পূরক সেট ইন্টারসেকশন বি এর পূরক সেট। তাহলে আমরা এ ইউনিয়ন বি সমান কত হয়? যদি এ এবং বি দুটি সেট হয়, তাদের এ ইউনিয়ন বি হলো এটা, তাই না? এটার পূরক সেট কি হবে? তাহলে এটা আমরা এইভাবে মানে বলতে পারি, এ বি এটা হলো এ, এটা হলো বি। তাইলে এই হলো আমাদের এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি যেটা হয়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি হবে? এ ইউনিয়ন বি বাদে এ ইউনিয়ন বি বাদে যে অংশটা আছে সবটাই হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? যেহেতু আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো এ সেট হলো এ, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, সবটা যদি সার্বিক সেট ইউ হয়, তাহলে সবটা মিলে হলো তোমার ইউ সেট, তাই না? এই ইউ সেট থেকে এ ইউনিয়ন বি যদি আমরা বাদ দিই, বাকি অংশটা কি? সবটা হলো তোমার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বা এ ইউনিয়ন বি এর পূরক সেট। পূরক সেট কাকে বলে? কারণ এ ইউনিয়ন বি তো সমান কি ইউ বাদ এ ইউনিয়ন বি, তাই না? ইউ সেট থেকে যদি ইউ হলো সার্বিক সেট, যে সেটের মধ্যে সকল সেটের উপাদানগুলো বিদ্যমান, এই জন্য ইউ সেট এ ও বি সেটের জন্য সার্বিক সেট বা বিশ্ব সেট। এই সার্বিক সেট থেকে যদি আমি এ ইউনিয়ন বি সেটটা আমি বাদ দেই, এ ইউনিয়ন বি আমরা ইউ সেট থেকে যদি এই অংশটা বাদ দেই, বাকি যে অংশটা থাকবে সবটাই কিন্তু আমাদের এ ইউনিয়ন বি এর পূরক সেট, কমপ্লিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তাই না? বুঝতে আশা করে? তাহলে এটা আমাদের বাম পক্ষ, এটা কি আমাদের বাম পক্ষ, ঠিক আছে তো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এ মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট আমরা হিসাব করব। মনে করো
এ এবং বি, এই সেটটা হলো তোমার এ, এটা হলো বি। তাইলে এই যে এ বি দুইটা সেট, আর এটা যদি সবার এটা যদি সার্বিক সেট হয়, এই সার্বিক সেট থেকে তুমি এই অংশটা, শুধু এই অংশটা যদি বাদ দাও, বাকি সবটা অংশ কিন্তু আমাদের এর কমপ্লিমেন্ট, তাই না? এ কমপ্লিমেন্ট কোন অংশটা? ইউ বাদ এ, মানে সবটা হলো ইউ না, সবটা হলো ইউ। এখন ইউ থেকে যদি আমরা এ সেটটা বাদ দিই, ইউ সেট থেকে সুপ্রিয় শিক্ষার্থী আমরা এ সেটটা আমরা মানে বাদ দিব। এ সেট বাদ দিয়ে বাকি যে অংশটা ভিতরে বাইরে সবটাই, ভিতরে বাইরে সবটা কিন্তু আমাদের এর মানে পুরো সেট হবে। বুঝতে আশা করি আমি কি লিখছি, এখানে আমাদের এর পুরো সেট হিসাব করতে হবে, বি এর পুরো সেট হিসাব করতে হবে, দুইটা আলাদা করে এরপরে আবার মানে ইয়ে করতে হবে। একটু বড় হয়ে গেছে না, একটু বড়, একটু ছোট করে হিসাবটা করতে হবে। মনে করো এটা হলো এ সেট, এটা হলো বি সেট, হ্যাঁ, ইউ। এখন এ সেট হলো এটা, বি সেট হলো এটা, তো এর কমপ্লিমেন্ট কি হবে? এর কমপ্লিমেন্ট হবে ইউ বাদ এ, তাই না? এই অংশটা বাদ দিয়া, এই যে এ সেটের অংশটা বাদ দিয়া বাকি যে অংশটা থাকে সবটা কিন্তু তোমার এর মানে কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট সবটাই। মানে এ বি সেট, যদি এটা এ সেট হয়, যদি এটা বি সেট হয়, তাহলে এ সেটের যে অংশটা আমি বাদ দিলাম, সবটা মিলে তোমার ইউ সেট, তাই না? সার্বিক সেট, ইউ সেট থেকে এ সেটের অংশটা যদি বাদ দেই, বাকি যে ভিতরে বাইরে বাকি যে অংশটা থাকে সবটাই কিন্তু এর পুরো সেট বা এ কমপ্লিমেন্ট অফ এ, বুঝছো? আবার কমপ্লিমেন্ট অফ বি, অনেক এটা এ, এটা হলো বি, হ্যাঁ, তাহলে এটা হলো তোমার ইউ, ইউ সেট। এখন ইউ সেট থেকে যদি বি সেটের কমপ্লিমেন্ট বের করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? ইউ বাদ বি, ইউ বাদ বি। ইউ সেট থেকে সবটা যদি ইউ সেট হয়, বি সেটের অংশটা আমরা বাদ দিব, বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে সবটাই কিন্তু আমাদের বি এর কমপ্লিমেন্ট বা বি এর পুরো সেট। বুঝতে পারছো আশা করি? বি এর পুরো সেট কি? সবটা মিললে কিন্তু সার্বিক সেট ইউ, যে এ উপাদান বি উপাদান আছে এর সদস্য এবং বি সদস্য মিলে হইলে তোমার ইউ সেট বা সার্বিক সেট। তাইলে এই ইউ সেট থেকে যদি বি এর কমপ্লিমেন্ট বের করতে চাই, বি সেটের টা বাদ দিতে হবে, বাদ দিয়ে যে অংশটা থাকে সবটাই কিন্তু আমাদের বি এর পূরক সেট। এখন তোমরা লক্ষ্য করো তো, এ এবং বি এর পূরক সেট আমরা কি পাইছি? এর পূরক সেট হলো এই অংশটা, আবার বি এর পূরক সেট হলো শুধু এই অংশটা। তাহলে এ পূরক সেট বি এর পূরক সেট যদি আমরা ইন্টারসেকশন করি, তাহলে আমরা কি পাবো? এটা হলো এ এবং বি এর এ পূরক সেট এবং বি এর পূরক সেট হিসাব করলে আমরা কি পাই?
এটা হলো আমাদের এ এবং এর প্রক্সেট এবং বি এর প্রক্সেট, এর প্রক্সেট ইন্টারসেকশন বি এর প্রক্সেট। তা আমরা মানে এখানে বাম দিকে এ ইউনিয়ন বি এর প্রক্সেট আমরা কি পেয়েছিলাম, এ বি এর সংযুক্ত। তো আমরা এর প্রক্সেট পাইছি ইউ বাদ এ, মানে এই অংশটা লক্ষ্য করো। আবার বি এর প্রক্সেট আমরা পাইছি কি ইউ বাদ বি, ইউ থেকে বিটা বাদ দেওয়া যে বাকি যে অংশটা, দুইটা যদি ইন্টারসেকশন করি তাহলে আমরা পাবো নিশ্চয়ই ইন্টারসেকশন হলো মানে কমন, মানে সাধারণ উপাদান নিয়ে, দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট হইল কি ইন্টারসেকশন কাজ। এই দুইটা সেটে সাধারণ উপাদান মানে কি কি আছে, সাধারণ উপাদান বাহির মানে সবটাই আছে না, বাহির মানে সবটা আছে, মানে সাধারণ উপাদান, সাধারণ উপাদান বা কমন, বাহির সবটা আছে, বাহির সবটা আছে, আমরা বাহির সবটা দিতে পারি, এগুলো আমাদের কমন, মানে বাইরের যে সাইডটা সবটা কমন। বুঝতে পারছো? এই লক্ষ্য করো, এই যে বাইরের সাইড এটা কিন্তু কমন, এই যে বাইরের সাইড এটা কিন্তু কমন। তাহলে আমরা বলতে পারি এটাই হলো আমাদের কমন, কমন, কমন। তার মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এর কমন হইলো এই বাইরের যে অংশটা, তার মানে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সাথে এটা মিলে গেছে, তাই না? আশা করি আমি ব্যাখ্যা করতে পারছি। তোমরা এটা কিন্তু আমাদের ছিল ডান পক্ষ, তাই না, আর এটা ছিল বাম পক্ষ। এগুলো বড়ভাবে লিখছি আর এখানে ছোট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের এ কমপ্লিমেন্ট যদি ই অংশটা হয়, বাইরে কিন্তু অংশটা আছে, তাই না? বি কমপ্লিমেন্টের সময় কিন্তু বাইরের অংশটা আছে, তাহলে উভয় বাইরের অংশ যদি আমরা কমন আমরা বলতে পারি, তাহলে এগুলো কিন্তু খালি থাকবে। তার মানে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কমন বা ইন্টারসেকশন হলো শুধু বাইরের অংশটা, তাহলে এখানে কিন্তু শুধু বাইরের অংশ। বুঝতে পারছো আশা করি? কারণ এ ইউনিয়ন বি তো এবং বি এর সংযোগ সেট, সকল উপাদান এবং বি এর সকল উপাদানের যে সেটটা হইল এর এ ও বি এর সংযোগ সেট, তাই না? এ বি এর সংযোগ ইউ সেট থেকে যদি এ বি এর সংযোগ এই সেটটা আমরা এই অংশটা যদি বাদ দিই, বাকি যে বাইরের অংশটা সবটাই কিন্তু হলো এ ইউনিয়ন বি এর পূরক সেট বা কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? তো আমরা লক্ষ্য করছি এ কমপ্লিমেন্ট আমরা হিসাব করছি ইউ বাদ এ ইউ সেট, যদি এ ও বি দুটি সেট হয় এই অংশ বাদ দিয়া যেটা হয় এটা হলো এর কমপ্লিমেন্ট বা এর পূরক সেট। আবার এ ও বি সেট যদি হয় বি বি অংশ যদি আমরা ইউ সেট থেকে বাদ দিই, ভিতর বাইরে সবটা যদি বাদ দিই, তখন এটা হলো বি এর পূরক সেট বা বি কমপ্লিমেন্ট অফ বি। এখন এই এ কমপ্লিমেন্ট বা বি কমপ্লিমেন্ট যদি আমরা কমন নেই বা ইন্টারসেকশন করি, তখন কিন্তু এই চিহ্নের অর্থ হলো সাধারণ উপাদান নিয়ে গড়িত সেট গ্রহণ করা, তাই না? যদি সাধারণ উপাদান নিয়ে তুমি সেট গ্রহণ করো তাহলে কিন্তু বাইরের অংশটা কমন, বাইরের অংশটা কমন, ভিতরের অংশ কিন্তু এখানে খালি এখানে খালি, তাহলে আমরা এগুলো আনকমন বলতে পারি। এই অংশটা আনকমন, এই অংশটা আনকমন। কমন হলে শুধু বাইরের অংশটা গাঢ়, বাইরের গাঢ় অংশটা হইলো কমন, তাহলে আমরা কমন নিলে এই দুই অংশ কিন্তু খালি থাকে, তার মানে বাম সাইড এবং ডান সাইড মিলে। ঠিক আছে? সুতরাং আমরা বলতে পারি এ ইউনিয়ন বি এর পূরক সেট সমান এর পূরক সেট কমন বি এর পূরক সেট। ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব খ। বেন চিত্রের মাধ্যমে দেখা হচ্ছে যে কোনো সেট এ ও বি সি এর জন্য এ বি এ
যে কোনো সেট এ বি সির জন্য খ এখন আমরা করবো খ এ বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। মনে করো দুইটা সেট, হ্যাঁ, বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, তাই না? দুইটা সেট মনে করো, এ একটা সেট, বি একটা সেট, আর হলো সি একটা সেট, তাই না? এটা হলো বি, এটা হলো সি। এই দুটার মধ্যে কমন কত? এটা হলো আমাদের কমন, তাই না? এই দুইটা সেট হলো, একটা হলো বি, একটা হলো সি। এখন এই দুইটার মধ্যে মানে কমন অংশ কি? এটা, তাই না? আর এটা আমি ধরি ইউ, সবটা সেট হলো ইউ। এই ইউ সেট থেকে যদি কমন অংশ বাদ দেয়, কারণ বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট হলো ইউ বাদ বি ইন্টারসেকশন সি, তাই না? বি ইন্টারসেকশন সি সেট যদি আমি ইউ সেট থেকে বাদ দেই, ইউ সেট থেকে যদি আমরা বাদ দেই, তখন যে সেটটা হবে এই ইউ সেট থেকে শুধু এই অংশটা বাদ দিতে হবে, তাহলে গাঢ় অংশ কি হবে? বাকি সবটা, তাই না? ভিতরে বাইরে, ভিতরে বাইরে। তাহলে যেহেতু এই অংশটা হলো বি ইন্টারসেকশন সি, তাই না? বি ইন্টারসেকশন সি, বুঝছো? বি ইন্টারসেকশন সি হলো আমাদের এই অংশটা। এখন বি ইন্টারসেকশন ইউ সেট থেকে যদি ইউ হলো সবটা সেট, তাই না? ইউ সেট থেকে যদি বি ইন্টারসেকশন এই অংশটা বাদ দেই, বাকি ভিতর বাইরে যে গাঢ় অংশটা সবটাই কিন্তু হলো আমাদের বি ইন্টারসেকশন সি এর পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি, বুঝা? এখন এটা হলো আমাদের বাম পক্ষ, এটা কি বাম পক্ষ। ডান পক্ষ আসো, ডান পক্ষ বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। যদি বি এবং সি দুটি সেট হয় তাহলে আমরা কি পাই? বি কমপ্লিমেন্ট। আমি এটা করতেছি, এটা বি সেট, এটা হলো সি সেট, সি হলো বি, এটা হলো আমাদের ইউ। এই ইউ সেট থেকে যদি তুমি বি সেটটা যদি বাদ দাও, বি সেটে বাদ দেওয়ার যে অংশটা, সবটা অংশ হইল তোমার বি এর কমপ্লিমেন্ট, তাই না? এটা আমি ধরছি বি আর এটা ধরছি সি। তাহলে এই বি সেট ইউ সেট থেকে আমরা বাদ দিলাম, বাদ দিয়ে যে অংশটা থাকে সবটা অংশ কিন্তু আমাদের বি এর কমপ্লিমেন্ট, বি এর কমপ্লিমেন্ট বা বি এর পূরক সেট। কারণ ইউ সেটের থেকে কোনো সেটের সদস্য বাদ দিয়ে গঠিত সেটকে বলা হয় তার পূরক সেট বা কমপ্লিমেন্ট। তো বি সেট এবং সি সেট, তাই না? বি এবং সি, এটা যদি বি সেট ধরি, এটা যদি সি সেট ধরি, বি সেট উপাদান করে আমরা বাদ দিলাম, বাকি যে অংশটা ভিতর বাইরে সবটাই কিন্তু হলো বি এর কমপ্লিমেন্ট।
বুঝছো আশা করি। এখন আসো সি এর কমপ্লিমেন্ট। সি এর কমপ্লিমেন্টটা মানে কিভাবে তোমরা হিসাব করবে? কমপ্লিমেন্ট অফ সি এইভাবে আমি মনে করি এটা বি, এটা সি। এখন এটা হলো ইউ, তাই না? যদি এটা বি হয়, যদি এটা সি হয়, সি এর কমপ্লিমেন্ট সি এর সেটের উপাদানগুলো বাদ দিব, সি সেটের উপাদানগুলো আমরা বাদ দিব, বাকি যে অংশটা থাকে সবটাই কিন্তু তোমার সি এর কমপ্লিমেন্ট। সি এর কমপ্লিমেন্ট, সি এর কমপ্লিমেন্ট হলো এটা, মানে সি সেটের উপাদান বাদ দিতে হবে ইউ সেট থেকে, কারণ বি কমপ্লিমেন্ট হলো ইউ বাদ বি, আর এনে সি কমপ্লিমেন্ট মানে কি ইউ বাদ সি, এটা আমরা জানি সবাই। তাহলে আলাদা আলাদা সি এর কমপ্লিমেন্ট আমরা নিছি, হ্যাঁ বি এর বি সেটের কমপ্লিমেন্ট আমরা, এটা হলো বি সেটের মানে কমপ্লিমেন্ট বা বি এর পূরক সেট কি সি সেটের বি সেটের উপাদানগুলো বাদ দিয়েছে, বাদ দিয়ে বাকি যে অংশটা সবটাই কিন্তু আমাদের বি সেটের পূরক সেট। আর সি সেটের পূরক সেট জন্য আমরা করছি ইউ সেট থেকে সি সেটের উপাদানগুলো আমরা বাদ দিচ্ছি। দেখো সি এর উপাদানগুলো বাদ দিচ্ছি, ভিতরে বাইরে বাইরে বাকি যে অংশটা সবটাই হলো সি সেটের পূরক সেট। এখন তোমরাই বলো বি সেট এবং সি সেটের পূরক সেট এটা ইউনিয়ন করলে কত আসে? সুতরাং বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ইউনিয়ন মানে কি দুটি সেটের উপাদানগুলো, সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেট হইল ইউনিয়ন, তাই না? সঙ্গী সেট কি দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে কমন। আনকমন সব উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হবে ইউনিয়ন। তাহলে বি কমপ্লিমেন্ট হলো আমাদের বাইরের সাইড কিন্তু আছে, বাইরের সাইড আছে বি কমপ্লিমেন্ট, তাই না? বাইরের সাইড সি কমপ্লিমেন্ট বলো কিন্তু বাইরের সাইড আছে, বাইরের সাইড হলো কমন। বাইরের সাইড কি কমন। আনকমন তো তোমরা লক্ষ্য করো, আনকমন কিন্তু ভিতরের সাইড কিন্তু আছে, আনকমন এই ক্ষেত্রে বি এর ভিতর সাইড আছে, এই ক্ষেত্রে সি এর ভিতর সাইড আছে, কিন্তু নাই কোনটা? এটা এটা তারপর তাহলে এটা হলো কমন, এটা কি কমন। আর কমন কি বাইরে সব সাইড কমন, বাইরে সব সাইড কমন। আনকমন কি সি এর যে অংশটা এটা আনকমন, আনকমন কি বি এর যে অংশটা এটা আনকমন। তাহলে কমন এবং আনকমন সব মিলে এলো সংমিশ্রণের কাজ। আমি মানে বাইরের সাইড কমন, বাইরের সাইড কমন, তার ভিতরে এটা কমন, এটা কমন, তাই না? তাহলে এটা আনকমন, এটা আনকমন, কমন আনকমন মিলে হলো আমাদের সংমিশ্রণ। আশা করি আমরা তোমাদেরকে বোঝাতে পারছি। এটা ছিল বি সেট, তাই না? বি সেটে এখানে গাঢ় অংশ আছে না, সি সেটের মধ্যে গাঢ় অংশ আছে, সি সেটের মধ্যে গাঢ় অংশ আছে, এগুলো আনকমন। এগুলো কি আনকমন, বি সেটের মধ্যে গাঢ় অংশ আনকমন। আনকমন কমন কি এটা কমন, এরকম এটা খালি, এটাও খালি খালি থাকবে। আর বাইরের সাইড কিন্তু কমন, বাইরের সাইড কিন্তু কমন। এরা আমরা লিখতেছি কমন না, কি লিখতেছি কমন, সাধারণ উপাদান। কমন উপাদান বা সাধারণ এই হলো আমাদের বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ইউনিয়ন করলে এই অংশ আছে। আশা করি মিলে গেছে। এটা খালি ছিল না, মানে এটা কি খালি ছিল না? খালি বি ইউনিয়ন সি এটা খালি ছিল, তাই এই অংশটা ছিল খালি, এই অংশটা কিন্তু খালি। এই অংশটা আনকমন, এই অংশটা আনকমন। এই যে সি অংশটা এটা আনকমন, বি অংশটা এটা আনকমন। এটা হলো বি ক্যাপ সি, বি ইন্টারসেকশন সি,
এটা বি আর বাকি অংশগুলো হলো এবং এই যে গাঢ় অংশটা বাইরে গাঢ় অংশটা কমন, বাইরে গাঢ় অংশটা কমন, বি ইন্টারসেকশন সি কমন, বি ইন্টারসেকশন এটা কমন, এটার মধ্যে কোনো গাঢ়তা নাই। আর এই অংশটা আনকমন, এটা আনকমন, বি অংশটা হইলো আনকমন, বুঝছ? এই সি এর যে অংশটা এগুলো আনকমন, বাইরে গাঢ় অংশটা কমন, বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন এটাও কমন। তাইলে এই যে বি এই যে সি এগুলো কিন্তু আনকমন, কারণ এটা মানে সংযোগ সেট মানে সকল উপাদান মানে কি কমন আনকমন, তাই না? তাই আশা করি তোমরা এটার সাথে এটা মিলছে না, কি মিলছে কিনা? মিলছে। এ হলো বাম পক্ষ বি ইন্টারসেকশন সি এর পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি। আর এখানে আমরা হিসাব করেছি কমপ্লিমেন্ট অফ বি কমপ্লিমেন্ট অফ সি ইউনিয়ন করার পরে কিন্তু দুই সাইড মিলছে, আশা করি মিলছে। সুতরাং বুঝতে পারছি আশা করি। আমরা গয়ের আরেকটা প্রমাণ আছে, আমরা এটা এখন গ এ ইউনিয়ন বি কমন হলো সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমরা ব্যান চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এ ইউনিয়ন মনে কর এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। এখন এ ইউনিয়ন বি তো সব আছে, এ এবং বি দুইটি সংযোগ সেট, তাই না? আর এর সাথে সি এর ইন্টারসেকশন এ ও বি এর সাথে মানে কমন কি আছে, মানে এ ও বি এর সাথে মানে কমন, এটা কমন, তাই না? এ ও বি এর সাথে এটা কমন, এটাও কমন, এটা ফুল কমন, এটা এ ও বি এর সাথে কমন। বুঝছো? এই অংশটা হলো আমাদের মানে বাম পক্ষ। ঠিক আছে, এ ও বি সি এবং দুটি সেট, এ ইউনিয়ন বি আমরা করি, এ ও বি এর সংযোগ সেট সকল উপাদান নিয়ে গঠিত সেট এ ও বি, তার মধ্যে সি এর কমন মানে সি এর সাধারণ উপাদান, তাই না? সি সেট যদি এটা হয় তার বির সাথে এটা কমন, এর সাথে এটা কমন, এটা হলো ফুল কমন, তাই না? এই অংশটা কিন্তু আমরা বাম পক্ষে পাইলাম। ডান পক্ষে কিন্তু এরকম আসতে হবে। তো তবে ডান পক্ষে কিন্তু আমার অংশ হলো দুইটা, এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি, মানে দুইটা অংশ আছে, মানে কয়টা? এই অংশটা আগে মিলিত হবে, এই অংশটা আগে মিলিত হবে, তারপরে দুইটা একসাথে আমরা প্রমাণ করবো যে এ ইন্টারসেকশন সি।
এটা হলো আমাদের ইয়ে, তাই না? বি এটা হলো এ, এটা হলো সি, এটা হলো বি। আমাদের এ এবং বি সেলের মধ্যে কমন মানে কি কি আছে? শুধু এ এবং বি মানে সাধারণ উপাদান, তাই না? এ এবং বি, এ এবং সি এর, এ এবং সি এর সাধারণ উপাদান কি কি আছে? এ এবং সি এর সাধারণ উপাদান হলো এটা, এই দুইটা অংশ, তাই না? তাই এটা যদি ইউ সেট হয়, আমরা এই পরিপূর্ণ সবটা সেটকে আমরা ইউ সেট করছি, তাহলে এ বি সি তিনটা সেট, তার মধ্যে আমাদের থাকতে হবে শুধু এ এবং সি এর কমন বা সাধারণ উপাদান। এই চিহ্নটা যদি থাকে, এটা আমরা বলি ইন্টারসেকশন, বাংলা বলি সেট সেটের চিহ্ন, তাই না? সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট হইল এটা কাজ। তাহলে এই এ এবং সি এর সাধারণ উপাদান কি কি? কমন, কমন। তাহলে এই দুটো হবে এ এবং সি এর সাধারণ, আর বি সেট এমনি কোনো অংশ নাই, ঠিক আছে? আবার দ্বিতীয় অংশটা দেখো, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি এটা আমাদের সি, তাই না? এটা হলো এ সেট, বি সেট, সি সেট। আমরা এখন বি ইন্টারসেকশন সি করব, বি ইন্টারসেকশন সি। তার মানে বি এবং সি এর মধ্যে কমন, মানে বি এবং সি ছিল সাধারণ উপাদান, তাই না? সাধারণ উপাদান এর কি কি? সাধারণ মানে কমন, বি এবং সি সাধারণ কমন, বুঝতে আশা করে। তো এখন এই ক্ষেত্রে এ ইন্টারসেকশন সি এর সময় এ এবং সি এর যে কমন গুলো আমরা লিখছিলাম সার্বিক সেট হবে এ বি সি সেটের জন্য, এ সি এর যে কমন এই অংশটা মানে সাধারণ উপাদান নিয়ে সেট শুধু এই অংশটা। এক্ষেত্রে বি এবং সি এর সাধারণ উপাদান হলো বি কমন, সি কমন, এই দুটো হলো আমাদের বি এবং সি এর। এখন আসো এ ইন্টারসেকশন সি এর অংশ হলো এটা, আবার বি ইন্টারসেকশন সি এর অংশ হলো এটা। তাহলে এই দুইটা সেট যদি আমরা একসাথে করি, একসাথে করলে ইউনিয়ন করলে তাদের সংযোগ সেট যদি আমরা তৈরি করি, এরকম কিন্তু আমাদের মানে হয়ে যাবে। কারণ এই অংশটা হলো মানে এটা, এ ইন্টারসেকশন সি হলো আমাদের এই অংশটা, আর বি ইন্টারসেকশন সি হলো আমাদের এই অংশটা। দুইটা যদি সংযোগ করি, দুইটা সংযোগ করলে কি হবে? সংযোগ সেট যদি আমরা করি তখন আমরা পাবো এরকম। এটা হলো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটা। কারণ এই ক্ষেত্রে আমরা পাইছি এই অংশ কমন, এই অংশ কমন, এটা হলো এটা আর এটা অংশটা কি? এটা অংশ হলো এটা। ঠিক আছে, আমাদের সত্যিকার অর্থে কমন হলো আমাদের এই কমন অংশটা এটা, আর আনকমন তাহলে কমন এবং আনকমন আমি লিখছি। এ ও সি এর হলো এটা, বি ও সি এর ইন্টারসেকশন হলো এটা, সবটা মিলে হলো আমাদের
এই অংশের সাথে কিন্তু আমাদের মিলে। বুঝছো আশা করি? সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। কারণ আমাদের এ ইউনিয়ন বি সি এর সাথে ইন্টারসেকশন করলে যে আকারটা হয় ব্যঞ্চিত্রে, এবং ডান পক্ষে যে আমরা আলাদা করে হিসাব করছি, এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন সি এরটা হইলো এটা, বি ইন্টারসেকশন সি এরটা হইলো এইটা। দুইটা যদি আমরা একসাথে করি ইউনিয়ন করি তখন কিন্তু আমাদের এই অংশটা আসে, তাই না? তার মানে এই অংশ সমান এই অংশ। আশা করি বুঝতে পারছো সবাই। এবার আলাদা আলাদা করে তোমরা যদি হিসাবটা করা তাহলে সহজ হবে। তুমি যদি একসাথে করতে চাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটা ব্যঞ্চিত্র আছে, এরপর এটা করে আজকে ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। তুমি এই যে ব্যঞ্চিত্রটা যদি আসে তাহলে তুমি এই অংশটা একসাথে মানে আলাদা করে ফেলবা, আর এই যে অংশটা এটা আলাদা করবে। যেমন এটা আমি এখানে করেছি, এটা করছি এখানে, দুইটা একসাথে হইলো এটা, তাই না? তাই অর্থাৎ আমরা বলতে পারি যে এই অংশ সমান এই অংশ। পারবে আশা করি? এরপরে অংশটা দেখো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। কি হলো আমাদের আজকে এখন প্রমাণ্য বিষয়, সেটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করতেছি। এ ইউনিয়ন বিটা কি, এ ইন্টারসেকশন বিটা তুমি কেমন লিখবা? এ ইউনিয়ন বি হলো এ ইন্টারসেকশন বি হলো এটা না, এর সাথে আবার মানে কমন আনকমন অর্থাৎ সকল উপাদান নিয়ে আমরা সেট করি, যদি আমরা এটার সাথে সি করি তাহলে হলো সি, এটা হলো বি, এটা হলো এ। তাই এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বিটা কত এটা না, এ ইন্টারসেকশন বি মানে কমন, তার সাথে কমন আনকমন হলো সি, সি মানে কমন আনকমন, কমন আনকমন। কমন হলে মানে এই অংশটা, এই দুটো অংশ হলো কমন, এটা বির সাথে কমন, এটা এর সাথে কমন, এটা হলো আনকমন, তাই না? এ হলো আমাদের বাম পক্ষ। এটা কি বাম পক্ষ। এটা হবে ইউ মানে সার্বিক সেট। সার্বিক সেটের জন্য ইউ সার্বিক সেটের জন্য এ বি সি যদি তিনটি আলাদা সেট হয় তাহলে এ ইন্টারসেকশন বি হবে এই অংশটা, এটার সাথে আবার সি সেট সংযোগ সেট। সি একটা সেট হলো এটা, এটা এর সাথে সংযোগ, এ ও বি এর সংযোগ ইন্টারসেকশনের সাথে মানে সংযোগ সেট মানে কমন আনকমন। তাহলে এ এবং বি এর সাথে এটা এর সাথে কমন, এটা বি এর সাথে কমন, এটা হলো আনকমন। তার মানে এটা হলো এ ইন্টারসেকশন বি এবং সি এর ইউনিয়ন, ঠিক আছে? এখন আসো, এটা হলো বাম পক্ষ। এটা কি বাম পক্ষ। ডান পক্ষে কিন্তু অংশ আছে দুইটা, আমরা এই অংশটা হিসাব করবো আগে, এই অংশটা হিসাব করবো, দুইটা একসাথে আমরা করবো।
এ ইউনিয়ন সি। মনে করো এটা এ, এটা বি, এটা হলো সি। তাহলে এটার সাথে এ এবং সি এর কমন আনকমন, তাই না? কার? এ এবং সি এর, সবটা কিন্তু না, শুধু এ এবং সি এর। এ এবং সি এর কমন আনকমন যদি সকল উপাদান নিয়ে আমরা সেট করি তাহলে কিন্তু এটা সবে আসে। এ এবং সি এর এটা হলো কমন। এটা কি? এ এবং সি এর কমন আনকমন। বুঝছো? এ এবং সি এর কমন আনকমন মানে এ এবং সি দুইটা বি সেট আছে, তো এ এবং সি সেটের উপাদানগুলো সকল উপাদান, এ এবং সি সেটের সকল উপাদান সেট হইল তোমাদের এ ইউনিয়ন সি, তাই না? আমরা এটাকে এইভাবে লিখতে পারি। বুঝছো? এটা হলো ইউ সার্বিক সেট। ই সার্বিক সেট ইউর জন্য এ বি সি তিনটি সেট, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি হইলো এই অংশটা, আবার বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি। এটা হলো এ, বি, এটা হলো সি। তাহলে আমাদের বি এবং সি এর সাথে কমন আনকমন, বি এবং সি এর সকল উপাদান কমন আনকমন মানে কি সকল উপাদান নিয়ে আমরা সেট তৈরি করবো। বি এবং সি, বি এবং সি, বি এবং সি, বি এবং বুঝছো? আশা করি আমাদের বি এবং সি সেটের যে কমন আনকমন সকল উপাদান, বি এবং সি সেটের সকল উপাদান নিয়ে আমরা সেট তৈরি করছি। এই জায়গার অংশটা এটা হলো আমাদের বি ইউনিয়ন সি, আর এটা ছিল কি এ ইউনিয়ন বি। এই দুইটা অংশের মধ্যে কমন কি হবে? কমন মানে ইন্টারসেকশন না, মানে কমন কি হবে? এটা ছিল বি ইউনিয়ন সি, তাই না? এটা বি ইউনিয়ন সি, এটা আর এ ইউনিয়ন সি হলো এটা। এই দুটোর মধ্যে কমন কি? কমন হইল এই অংশটা না, কমন হইল আমাদের সি আছে, সি আছে কমন, কমন আর কি আছে কমন? 1 2 3 4, 1 2 3 4 এগুলো কিন্তু কমন, 1 2 3 4, 1 2 3 4 এগুলো কিন্তু কমন, আর কিন্তু আমাদের কমন নাই। তো এই হলো আমাদের এই দুই সেটের ইন্টারসেকশন যদি আমরা করি তাহলে আমরা এটা কে মানে কে কে লিখতে পারি? এই যে কমন 1 2 3 4, 1 2 3 4 এগুলো কমন মানে সাধারণ উপাদান। আর কি? সি সেট কমন। আমাদের এর কমন আছে সাধারণ উপাদানে এই সেটের এবং এই সেটের যে ইউনিয়ন সি হলো আমাদের এই অংশটা, বি ইউনিয়ন সি হলো এই অংশটা, দুইটা সেটের মধ্যে কমন নিয়মে
কমন যদি নেই, ইন্টারসেকশন কাজ হলো সাধারণ উপাদান নিয়ে সেট তৈরি করা। সাধারণ উপাদান কি আছে লক্ষ্য করে, 1 2 3 4 এটা সাধারণ কমন, 1 2 3 4 1 2 3 4 এগুলো আমাদের কমন আমরা লিখলাম। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি। সি সেটটা কিন্তু আমাদের কমন, এই যে এখানে আছে এখানে আছে, তাই না? আর এই যে 1 2 3 1 2 3 এগুলো কমন। তাহলে এই হলো আমাদের কাজ এবং আশা করি মিলছে। বুঝছো আশা করে? এই হলো আমাদের এ ইউনিয়ন সি ইন্টারসেকশন। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আমি এই ইউনিয়ন সি এর কাজটা করছি পরে এটা করছি আগে, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা প্রশ্ন করতে পারো যে আমি এটা করলাম পরে আর এটা করছি এখানে আগে, কোনো অসুবিধা নেই। দুই সেটের মধ্যে কমন কত, আমি তো এটা হিসাব করেছি, এনে হিসাব করেছি, পরে হিসাব করছি, আর এটা এনে হিসাব করছি, আগে হিসাব করছি। তাই এই দুই সেটের মধ্যে আমরা এটা মানে কমন, মানে সাধারণ উপাদান এটা সেট সেটের, তাই না? এটা হলো সংযোগ সেটে, এটা সংযোগ সেটে, এটা সংযোগ সেটে, এটা হলো সেট সেট বা সেট সেটের সময় এটা বলে ইংরেজিতে বলে ইন্টারসেকশন। সাধারণ উপাদান নিয়ে সেট তৈরি করতে হবে। তাহলে এই দুই সেটের সাধারণ উপাদান কি, সি সেট আছে, সি সেট আছে, সি সেট আমরা নিলাম। আর এই যে কমন 1 2 3 4 1 2 3 4 এগুলো কিন্তু কমন। তাহলে আমাদের এটার সাথে কিন্তু মিলে গেছে। আশা করি মিলছে এবং বুঝতে পারছো। এইভাবে তোমরা করবে। তোমরা মস্ত এগুলি করতে পারবে না, মস্ত কিন্তু মিলানো সম্ভব হবে না। তোমরা আলাদা আলাদা ভাবে, আমি যে এখানে আলাদা করছি, এই হিসাবটা করছি, এখানে এই হিসাবটা করছি, এখানে বেঞ্চে তুলে দিয়া সার্বিক সেট সার্বিক সেট সার্বিক সেট থাকতে হবে। সার্বিক সেটের অধীনে এ বি সি সেট তিনটি, তাদের আলাদা আলাদা আমরা চিত্রে সংজ্ঞায়িত করেছি, চিত্রায়িত করেছি। এর দ্বিতীয় অংশটা এটা, প্রথম অংশ হলো এটা, দ্বিতীয় অংশ হলো এটা, তাই না? এটা দ্বিতীয় অংশ, এটা হলো প্রথম অংশ। এই দুইটা ইন্টারসেকশন করেছি, কমন নিয়েছে, কমন নিয়ে দেখা গেছে যে সিজের আছে, সিজের আছে কমন। আর 1 2 3 1 2 3 1 2 3 এটা কিন্তু কমন। তাহলে এটা আমার সাথে মিলছে, তাই না? সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আশা করি বুঝতে পারছো সবাই। বেন চিত্রগুলো তোমরা তোমাদের প্রাথমিক জীবনের সেট অনুশীলনের মধ্যে ছিল, 27 পৃষ্ঠা ছিল, 7 নম্বর অঙ্কটা। এটা আমরা আজকে এগুলি আলোচনা করে দিয়েছি। আশা করি তোমরা কিছু উপকার পেয়েছ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা নয় এই পর্যন্তই তোমাদের এই চাপটা কিন্তু শেষ হইল। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে প্রত্যেকেরই আমি শুভেচ্ছা অভিনন্দন, আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।